একদিনের বৃষ্টি আর থেমে গেল পুরো ঢাকা। হাঁটু পানি, কোথাও কোমর সমান জলাবদ্ধতা, বিকল যানবাহন, ঘণ্টার পর ঘণ্টার যানজট, অফিসগামী মানুষের দুর্ভোগ, শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত। মাত্র ৩০ ঘণ্টার প্রবল বর্ষণে রাজধানীর স্বাভাবিক জীবন কার্যত অচল হয়ে পড়ে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, এ সময় ঢাকায় প্রায় ১৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি নিঃসন্দেহে ভারী বৃষ্টিপাত, কিন্তু প্রশ্ন হল, শুধু বৃষ্টিই কি এই দুর্ভোগের কারণ? বিশেষজ্ঞরা বলছেন না। প্রকৃত সংকটের নাম নগর পরিকল্পনা, সুশাসন এবং সমন্বয়ের ঘাটতি। একসময় ঢাকার খাল, জলাধার ও প্রাকৃতিক পানি প্রবাহের পথ অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত নদীতে পৌঁছে দিত। কিন্তু অপরিকল্পিত নগরায়ন, খাল দখল, জলাধার ভরাট এবং অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে সেই স্বাভাবিক ব্যবস্থা আজ অনেকটাই ভেঙে পড়েছে। অনেক ড্রেনের সঙ্গে খাল বা নদীর কার্যকর সংযোগ নেই। কোথাও পানি নিষ্কাশনের পথ বন্ধ, কোথাও ড্রেন প্লাস্টিক ও বর্জ্যে আটকে আছে। ফলে বৃষ্টি থামলেও পানি নামে না। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল গভর্ন্যান্স। ২০২০ সালে পানি নিষ্কাশনের দায়িত্ব ২ সিটি কর্পোরেশনের হাতে এলেও সমন্বিত আধুনিক ড্রেনেজ ব্যবস্থাপনা এখনও পুরোপুরি গড়ে ওঠেনি। বিভিন্ন সংস্থার দায়িত্ব বিভাজন, প্রকল্প বাস্তবায়ন এবং রক্ষণাবেক্ষণের মধ্যে সমন্বয়ের ঘাটতির কথাও বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে তুলে আসছেন। এদিকে জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও বর্ষা এলেই নাগরিকদের একই প্রশ্ন, এত বিনিয়োগের বাস্তব সুফল কোথায়? একটি আধুনিক রাজধানীর সাফল্য কেবল উড়াল সেতু বা নতুন সড়ক নির্মাণে নয়, বরং সংকটের সময় সেই শহর কত দ্রুত স্বাভাবিক হতে পারে সেটি প্রকৃত মানদণ্ড। তাই এখন প্রয়োজন শুধু জরুরি পানি অপসারণ নয়, দীর্ঘমেয়াদী রাজনৈতিক দূরদর্শিতা। বিশেষজ্ঞদের মতে ঢাকার জন্য একটি সমন্বিত ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন জরুরি। খাল ও জলাধার পুনরুদ্ধার করতে হবে। ড্রেন, খাল ও নদীর মধ্যে কার্যকর সংযোগ নিশ্চিত করতে হবে। বর্ষার আগেই নিয়মিত ড্রেন পরিষ্কার, বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং জলাবদ্ধতা প্রকল্পগুলোর ব্যয় ও অগ্রগতিতে জনসম্মুখে জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নগর পরিকল্পনায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিকেও গুরুত্ব দিতে হবে। কারণ জলাবদ্ধতা শুধু একটি মৌসুমী সমস্যা নয়, এটি অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন এবং নাগরিক জীবনের ওপর সরাসরি প্রভাব ফেলে। বৃষ্টি আমরা থামাতে পারব না। আজ যদি দীর্ঘমেয়াদী, সমন্বিত ও জবাবদিহিমূলক পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে আগামী বর্ষায়ও আমরা একই দৃশ্য দেখব। একই পানি, একই যানজট, একই ভোগান্তি আর একই প্রশ্ন, ঢাকা কি বৃষ্টিতে ডোবে নাকি পরিকল্পনার অভাবে? সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। ঢাকার মানুষ আর নতুন প্রতিশ্রুতি নয়, কার্যকর পরিবর্তন দেখতে চায়। জলাবদ্ধতা এখন আর শুধু আবহাওয়ার খবর নয়। একটি রাজধানীর ভবিষ্যৎ নির্ধারণ হয় শুধু উন্নয়নের ঘোষণা দিয়ে নয়, সংকটের মুহূর্তে সেই উন্নয়ন কতটা মানুষের জীবনকে নিরাপদ ও স্বাভাবিক রাখতে পারে তার মাধ্যমেই।